ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথমেই বলে রাখি, আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই ছোট্ট একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই চ্যানেলে, যে চ্যানেলটা আপনারা দেখছেন, এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন ভিডিও কিন্তু আসে না, কারণ এই চ্যানেলে ফেক ভিডিও দেওয়া হয় না। আসল এবং সঠিক তথ্য হলেই তবেই এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়, তার ফলে ভিডিও আসতে কিন্তু দেরি হয়। প্রতিদিন ভিডিও আপলোড দিলে পারে এত তথ্য আপনারা পাবেন কোথায় বা কি দরকার আছে প্রত্যেক দিনের ভিডিও। আপনারা জেনে রাখবেন, যে সব চ্যানেলগুলোতে প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয়, অর্থাৎ মাসে 30টা ভিডিও দেয়, তার ভিতরে 25টা ভিডিও ফেক থাকে, ফলস ভিডিও থাকে, কোনো তথ্য ছাড়াই সেইগুলো কিন্তু আপলোড দেওয়া হয়ে থাকে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আজকেই পরীক্ষা করে দেখুন, যে চ্যানেলগুলোতে প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় সেই চ্যানেলগুলোতে 25টা ভিডিও একদম ফালতু ভিডিও থাকে। এই চ্যানেলে ভিডিও আসতে দেরি হয়, যেটা আপনারা দেখছেন। এখানে কিন্তু সঠিক তথ্য পেলেই তবেই কিন্তু আপডেট দেওয়া হয়, তা না হলে কিন্তু দেওয়া হয় না। এই জন্যে এই চ্যানেলে কিন্তু ভিডিও আসতে দেরি হয়। তা পরের কথা বেশি না বলিয়ে আমরা আমাদের নিজেদের কথা বলি। আজকে আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আধার কার্ড আশা রাখছি প্রত্যেকেরই রয়েছে, আমরা সবাই জানি, ছোট বড় প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড রয়েছে। এবং আধার কার্ড বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু নথি। আধার কার্ড না হলে কোনো কাজ কিন্তু হয় না। যে কোনো কাজ বলতে পারেন, স্কুল কলেজ থেকে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, যে কোনো জায়গায় আধার কার্ড কিন্তু মাস্ট। সেই আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। কি সেই নতুন তথ্য আজকের ভিডিওতে আমি কিন্তু শেয়ার করতে চলেছি। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে খুব অল্প সময়ে আমরা দেখে নিই কী নতুন আপডেট এসেছে। দেখুন, এখানে লেখা আছে 2025-এ আধার কার্ড নিয়ে কেন্দ্রের নতুন আপডেট। আধার কার্ড থাকলে এই নিয়মগুলি মানতেই হবে। তারপরে লেখা আছে, দেখুন, ভারতের প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে একটি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সরকারি পরিষেবা অ্যাক্সেস করা এবং আরও অনেক কিছু ক্ষেত্রেই আধার অপরিহার্য। সম্প্রতি কেন্দ্র সরকার এই আধার সম্পর্কিত নিয়মগুলি নিয়েই একটি বড় আপডেট ঘোষণা করেছে। এই পরিবর্তনে নাগরিকদের জীবনে কেমন প্রভাব ফেলবে? তারপরে লেখা আছে, দেখুন, কোন নতুন নিয়ম আনা হয়েছে। সরকারি এবং বেসরকারি উভয় সংস্থাই এখন গ্রাহকদের যাচাই করার জন্য আধার অথেন্টিকেশন ব্যবহার করতে পারে। সুবিধা উন্নত করতে এবং পরিষেবাগুলিতে আরও ভালো অ্যাক্সেস নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তারপরে লেখা আছে, দেখুন, সরকার বিশ্বাস করে যে আধার অথেন্টিকেশন বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা আনবে। এই উদ্যোগটি 2016 সালের আধার আইনের উপর ভিত্তি করে তৈরি আধার অথেন্টিকেশন প্রমাণীকরণ আইন 2025-এর অংশ। এই নিয়মে আপনার কি সুবিধা? এখন যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানই প্রমাণীকরণের জন্য আধার ব্যবহার করতে পারে, তাই পরিষেবাগুলি অ্যাক্সেস করার সময় আপনার পরিচয়পত্র যাচাই আপনার জন্য সহজ হবে। তা ব্যাংকিং, সরকারি পরিষেবা বা বেসরকারি প্রতিষ্ঠানের জন্যই হোক না কেন, এই পদক্ষেপ আপনার লেনদেনকে দ্রুত এবং আরও নির্ভরযোগ্য গড়ে তুলতে সাহায্য করবে। আধার প্রমাণীকরণ কিভাবে ব্যবহার করবেন? তারপরে লেখা আছে, দেখুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য। আধার অথেন্টিকেশন প্রমাণীকরণ ব্যবহার শুরু করার জন্য সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রীয় রাজ্য বিভাগে আবেদন করতে হবে। তাদের প্রয়োজনীয় বিবরণ প্রদান করতে হবে, যা ভারতের অন্যান্য পরিচয় কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচনা করা হবে। এরপরে বিভাগগুলি তাদের পরিষেবার জন্য আধার প্রমাণীকরণ ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেবে। তারপরে লেখা আছে, দেখুন, বলা বাহুল্য এই নতুন আপডেটটি আধার কার্ডধারীদের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ এটি সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠান থেকে
পরিষেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলে। আধার প্রমাণীকরণ ব্যবহার করে নাগরিকদের তাদের পরিচয় যাচাই করা সহজ হয়ে যায়, লেনদেনের আরও নিরাপদ এবং দক্ষ করে তোলে। আমি আপনাদের আরও একটু বিস্তারিত বুঝিয়ে দিই। আধার প্রমাণীকরণ হচ্ছে আপনার আধার কার্ডে যে ওটিপি আসছে, ওই ওটিপি কিন্তু সবাইকে দেওয়া হতো না। বিশেষ করে যারা অ্যাপ্লাই করতো, যেসব সরকারি এবং বেসরকারি সংস্থা কেন্দ্র সরকারের কাছে অ্যাপ্লাই করতো আধার প্রমাণীকরণের জন্য, সেই সব সংস্থাকেই কিন্তু এই নিয়মটি বা এই পারমিশনটি দেওয়া হয়েছে। এখন প্রত্যেক কোম্পানি কিন্তু নিয়ে নিয়েছে। আধার অথেন্টিকেশন বলতে যে আপনার আধার কার্ড নাম্বারটা দিলে তারপরে যে ওটিপি আসছে, আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে ওই নাম্বারে ওটিপি আসছে, ওটিপি দিলে পারে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য কিন্তু সেই কোম্পানি বা সরকারের কাছে চলে যাচ্ছে। যেখানে আপনি ওটিপি দিচ্ছেন, ভালো করে মন দিয়ে শুনে নেবেন, আধার কার্ডের ওটিপি যেখানে আপনি দিচ্ছেন সেই কোম্পানি বা সরকারের যে জায়গার যে পোর্টালে দিচ্ছেন সেখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আধারের পুরো ডিটেলস কিন্তু আপনার চলে যাচ্ছে সেই কোম্পানি বা সরকারের কাছে। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও আপনি যখন ওটিপি দিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আপনার ওটিপির মাধ্যমে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য ব্যাংকের মালিকের কাছে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ ব্যাংক ম্যানেজারের কাছে চলে যাচ্ছে। এটাকে বলা হয় আধার প্রমাণীকরণ। অর্থাৎ আপনার আধার ওটিপির মাধ্যমে সহজেই আপনার কাজটা হয়ে যাচ্ছে এবং সমস্ত তথ্য কিন্তু সেই কোম্পানি বা সরকার পেয়ে যাচ্ছে। একেই বলা হয় আধার প্রমাণীকরণ। অর্থাৎ তার মাধ্যমে ওটিপি দেওয়ার পর আপনি ডুপ্লিকেট কোনো কিছু করলে আপনাকে কিন্তু সরকার বা কোম্পানি ধরতে অনেক সহজ হবে, কারণ আপনার সমস্ত তথ্য অলরেডি দেওয়াই হয়ে গেছে ওটিপির মাধ্যমে, আপনাকে ধরতে বেশি দেরি হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।